রুটি বেলনা দিয়ে শুধু যে রুটি বেলা যায় সেটা কিন্তু নয়, সুন্দর পাপোশও বানানো যায়। তার জন্য একটা আমি টি শার্ট নিয়েছি, তাও আবার পুরনো। বাড়িতে যদি পুরনো টি শার্ট থাকে বা জামা থাকে তাহলে ফেলে না দিয়ে আমার মতো তোমরাও সুন্দর একটা পাপোশ বানিয়ে নিতে পারো। আর এই পুরনো কাপড়ের পাপোশগুলো কিন্তু বেশ ভালোই হয় আর টিকসই হয় অনেক দিন। রেগুলার পাপোশ ইউজের জন্য একদম পারফেক্ট হয়। তো আমি কেটে নিয়েছি এই রকম করে, তোমরা মোটা সরু সবভাবেই কাটতে পারো। কেটে নিয়ে আমি জয়েন্ট করে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আমার গিট দেওয়া হয়ে গেছে, মানে জয়েন্ট করা হয়ে গেছে। একটু টেনে টেনে নিচ্ছি, যেহেতু গেঞ্জি কাপড় টেনে নিলে একটু বড়ও হয় আর কোনাগুলোও ভালো হয়। তারপরে আমি একবারে সম্পূর্ণ যতগুলো টুকরো হয়েছে কেটে সব একবারে জড়িয়ে নিলাম। আর নিয়েছি এখানে আমি একটা বেলনা। এবার আমি এই কাপড়ের টুকরো মানে গেঞ্জির টুকরো বেঁধে নেব এই বেলনার সাথে। একটা গিট দিয়ে নেব শক্ত করে, যাতে খুলে না যায়। আর এই পাপোশ ছোট থেকে বড় সবাই পারবে। তো আমি এই যে আঙুলের সাহায্যে এরকম প্যাঁচ দিয়ে, মানে 4টে আঙুলের সাহায্যে প্যাঁচ দিয়ে আমি এরকম করে বেলনার সাথে আটকে নিচ্ছি, মানে বেলনার সাথে বুনে নিচ্ছি। তোমরা যদি আমি যেই সাইজের পাপোশ বানিয়েছি তার থেকে বড় করতে চাও অবশ্যই বড় করতে হবে, কারণ আমি ছোট সাইজের পাপোশ বুনে তোমাদেরকে দেখাচ্ছি। তো বেশি করে ঘরগুলো নিয়ে নেবে। আর পরে আমি এটাও শিখিয়ে দেব তোমাদেরকে যে কি করে এই ছোট পাপোশকেই বড় করা যায়। তো বুনে নিয়েছি পুরোটা। বোনা হয়ে গেছে। এরপরে আমি এই যে প্রথমে যে ঘর আছে সেটাতে হাতের সাহায্যে আমি দুটো ঘর তুলে নিলাম। একটা ঘর থেকে কিন্তু আমি দুটো ঘর তুলে নিলাম। এরপরে আবার একটা ঘর করে নিলাম দুটো ঘরকে। এইভাবে আঙুলের সাহায্যে আমি একটা ঘরের মধ্যে দিয়ে দুটো গেঞ্জির টুকরো নিয়ে আবার সেই দুটোকে একটা করে দেব। এরকম করে আমি বুনবো। তোমাদেরকে আমি একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয়ই পারবে। আর যারা একদমই কুরুশ কাটার কাজ জানো না তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট ভিডিও। এটাতে কোনো সুতো বা কুরুশ কাটা বা উল কাটা কিছুই লাগবে না, শুধুমাত্র হাতের সাহায্যেই বুনে নিতে পারবে সুন্দর একটা পাপোশ। আর এই বেলনা ওপরে বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা পাপোশ বানাতে গিয়ে তেরা বেঁকা হয়ে যায়, এটাতে বুনলে কিন্তু পাপোশ কখনোই তেরা বেঁকা হবে না, একদম পারফেক্ট হবে। আর আমি যেইভাবে দেখাচ্ছি সেম একইভাবে কিন্তু তোমরা বুনে নেবে, তাহলে আর বড় ছোট হবে না, তেরা বেঁকাও হবে না, সোজাই হবে। পুরোটা বুনে নেব। পুরোটা বোনা হয়ে গেছে। এরপরে আমি লাস্টের ঘরেও বুনে নিলাম। আর খেয়াল রাখতে হবে ঘরগুলো যেন কোনোভাবেই বেরিয়ে না যায়, আর বেরিয়ে যাবেও না, একটু টাইট করেই আগে বুনতে হবে। তারপরে এই যে প্রথমের যে ঘর সেটাতে আমি গেঞ্জির কাপড় নিয়ে নিলাম, মানে টুকরো কাপড় তুলে নিলাম। সেম একইভাবে আমি আবার বুনে যাব, তবে এখানে কোনো চেন করব না। যদি চেন করা যায় তাহলে কিন্তু ছড়ে যাবে, দেখতে ভালো লাগবে না।
আমি যেহেতু 4 কোনা পাপোশ বানাবো, তাই জন্য আমি কোনো চেন ব্যবহার করব না। তোমরা যদি অন্য রকমের বানাতে চাও তাহলে চেন ব্যবহার করতে পারো। তো এইভাবে আমি বুনে নেব প্রত্যেকটা লাইনে। পুরো পাপোশটাই কিন্তু আমি বুনে নেব আঙুলের সাহায্যে, তোমরা দেখতেই পাচ্ছ। আগে যেইভাবে বুনেছিলাম সেম একইভাবে আমি এই লাইনেও বুনে নেব, কোনো রকম চেন ব্যবহার করব না। তো পুরোটা বুনে আমি তোমাদেরকে দেখাবো। পুরোটা বোনা হয়ে গেছে, এরপরে আমি গিট দিয়ে নিলাম। তোমরা সেলাই করে গিট দিয়ে তারপরে সেলাই করে নিতে পারো। আমি আর সেলাই করলাম না, তবে গিট দিয়ে নিলাম। এরপরে এই বেলনা থেকে ছাড়িয়ে নেওয়ার পালা। বেলনা থেকে ছাড়িয়ে নিলাম। তারপরে এই যে বাড়তি যে কাপড়ের টুকরোগুলো আছে এগুলোকে এবার আমি কেটে নেব। পুরোটাই কেটে নেব। আমি এখানে গিট দিয়ে নিচ্ছি, যেহেতু আমি কোনো রকম এই টুকরোগুলো যাতে দেখা না যায়, তো তার জন্য গিট দিয়ে নিব। আর তোমরা চাইলে গিট দেওয়ার বদলে তোমরা কিন্তু অনেকগুলো কাপড়ের টুকরো একসাথে নিয়ে তারপরে বেঁধে নিতে পারো, বা আমি যেইভাবে বাঁধছি সেইভাবে বেঁধেও তোমরা রেখে দিতে পারো। আর ওই সাইডেও তোমরা কিন্তু আবার এইরকম কাপড়ের টুকরো জয়েন্ট করে এরকম রাখতে পারো টার্সেলের মতো, সেটাও কিন্তু দেখতে খারাপ লাগে না। তবে আমি রাখছি না, আমি এভাবে পুরোটা গিট দিয়ে নেব, নিয়ে কেটে নেব। আর ভিডিওর মাঝে বলেছিলাম যে এই ছোটো পাপোশকে বড় কী করে করবে। দুরকমভাবে বড় করা যায়। একরকম হচ্ছে এরকম কয়েকটা টুকরো বানিয়ে তারপরে জয়েন্ট করলেও কিন্তু হচ্ছে বড় একটা পাপোশ হয়ে যাবে। আর একটা প্রসেস, সেটা হচ্ছে বেলনা থেকে বার করার পর ওই সাইড বা এই সাইড যে কোনো এক সাইড দিয়ে আবার বুনলেই কিন্তু কাপড় জয়েন্ট করে, মানে গেঞ্জির টুকরো জয়েন্ট করে বাড়িয়ে নিতে পারো। এই দুইভাবেই বাড়ানো যায়, বা আরও অনেক রকমভাবেই বাড়ানো যায়, সেটা আর বললাম না। তবে আমি এই সাইজ বানিয়ে তোমাদেরকে দেখালাম। এবার তোমরা নিজেরাই বড় সাইজের পাপোশ বানাতে পারবে। আর আমি যেভাবে বানিয়েছি বেলনার ওপরে, সেইভাবেও আরও যদি বড় করতে চাও তাহলে বেলনা সমেতই আরও আমি যতটা বুনেছি তার থেকে ডবল বুনে নেবে, তাহলে কিন্তু একটা পারফেক্ট সাইজের পাপোশ রেডি হয়ে যাবে। আর কথা বলতে বলতেই আমার পুরোটা কাটাও হয়ে গেছে। ছোট ছোট টুকরোগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো পুরোটা রেডি হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর একদমই কিন্তু খারাপ লাগছে না, আমার মনে হয়। আমার তো ভালোই লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতো ভিডিও এখানেই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।
আর আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আশা করি ভালো লাগবে। শুধু যে পাপোশের ভিডিও তা নয়, পাপোশের ভিডিও ছাড়াও আরও অনেক রকমের ভিডিও কিন্তু রয়েছে, যেমন কুরুশ কাটা দিয়ে, কুরুশ কাটা ছাড়া, উল কাটা দিয়ে, সেফটি পিন দিয়ে পাপোশ, গোপালের ড্রেস, গোপালের মালা, এমনি মালা, অনেক নানান রকমের জিনিস। আবার যারা কুরুশ কাটার কাজ একদমই জানো না, তাদের জন্যও A to Z ভিডিও দেওয়া রয়েছে, শিখে নিতে পারো।